হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, পাপমোচনী একাদশী নামে পরিচিত। এই দিনটি হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি দিন। হিন্দু ধর্মের একাদশী তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপমোচনী একাদশী বলা হয়, কারণ এই একাদশী যে সকল ভক্তরা ব্রতটি পালন করবে তাদের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ পাবেন এবং তাদের সকল ইচ্ছে পূরণ করবে। ভবিষ্যৎ পুরাণ এবং হরিভাসরের মতো প্রাচীন গ্রন্থে পাপমোচনী একাদশীর কথা উল্লেখ রয়েছে। ঋষি লোমস রাজা মানধাতার কাছে এবং পরে ভগবান কৃষ্ণ রাজা যুধিষ্ঠিরের কাছে এটি বর্ণনা করেছিলেন। এই উৎসবটি সমস্ত পাপ পরিষ্কার করে এবং ভক্তদের অপরাধ বোধ থেকে মুক্ত করে বলে বিশ্বাস রয়েছে। যে সকল কৃষ্ণ ভক্তরা 2026 সালের 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করবেন, তারা বিশেষ করে সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করতে পারবেন। এই দিনটি অবশ্যই আপনারা ভক্তি, ভালোবাসা এবং সর্বদা ভগবান বিষ্ণুকে স্মরণ করে এই দিনটি অতিবাহিত করতে হবে এই পাপমোচনী একাদশীর দিন। কারণ পাপমোচনী একাদশী ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী। যেহেতু হিন্দু ধর্মের একাদশীর তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর বিশেষ করে শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশীর দিন বাড়িতে যদি এই ফল এনে ভগবান বিষ্ণুর চরণের সন্নিধি রাখতে পারেন অথবা আপনার টাকা রাখার জায়গায় রাখতে পারেন এই ফলটি, তা অত্যন্ত শুভ হতে পারে। কারণ পবিত্রতম দিনে এই শুভ ক্রিয়াকলাপ করলে আপনার পরিবারে সুখ, সমৃদ্ধি এবং অর্থে ভরে উঠবে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশীর দিন আপনারা কোন ফলটি এনে বাড়িতে রাখতে পারেন। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বছরে প্রায় 24টি থেকে 26টি একাদশী থাকে। প্রতিটি একাদশীর নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে এবং বছরে 24টি এবং 26টি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ প্রদায়ী এই পাপমোচনী একাদশী, যেটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই পাপমোচনী একাদশীর ব্রতটি পালিত হয়ে থাকে। পাপমোচনী একাদশী মূলত পাপমোচন এবং পাপ মুক্তির একমাত্র উপায় এই পাপমোচনী একাদশীর দিন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন তাদের সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করতে পারবেন। হিন্দু ধর্মের পাপ অর্থ ভুল কর্ম এবং মোচনী অর্থ মোক্ষ লাভ করা। তাই 2026 সালের পাপমোচনী একাদশীর ব্রতটি 15ই মার্চ রবিবার এই শুভ দিনে ব্রতটি পালন করতে হবে। যে সকল ভক্তরা এই পূর্ণ নিষ্ঠার সাথে এই পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করবেন তারা সমস্ত ধরনের ভূত, প্রেত, আত্মা থেকে ভয় পাবেন না এবং পাপমোচনী একাদশীর ব্রত পালন করা অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য। ভবিষ্যৎ উত্তর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে এই পাপমোচনী একাদশীর গুরুত্ব বর্ণনা করেছিলেন। বলা হয় যে এই দিনে উপবাস করলে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে করা পাপ পুড়ে যায়। ঠিক যেমন আগুন কাঠ পুড়িয়ে ছাই করে দেয়, কাম এবং আসক্তির সাথে সম্পর্কিত অপরাধ বোধ দূর করার জন্য এটি বিশেষভাবে কার্যকর উপায়। তাই বিশেষ করে আপনারা সকল পাপ থেকে দূরীভূত হতে চাইলে অবশ্যই আপনারা পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করবেন। এই একাদশীর বিশেষ তাৎপর্য হচ্ছে পাপমোচনী একাদশীর পাপ, খারাপ কর্ম এবং বাধা দূর করে। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে শান্তি, সাফল্য এবং ঐশ্বরিক আশীর্বাদ পাওয়া যায়। বিশেষ করে আপনারা মনে রাখবেন এই পাপমোচনী একাদশীর দিন অবশ্যই এই ফলটি এনে যদি বাড়িতে এনে পুজো করতে পারেন তারও শুভ হতে পারে, কারণ এটি আপনার পাপ ধুয়ে দেয় এবং আপনার মনকে পরিষ্কার এবং শান্ত করে, সৌভাগ্য এবং অর্থ নিয়ে আসে, খারাপ শক্তিকে দূরে রাখে এবং আপনার জীবনের সমস্ত কাজ পূর্ণতা পাবে। হিন্দু শাস্ত্র অনুসারে পূর্ণ নিষ্ঠার সাথে পাপমোচনী একাদশী ব্রত পালন করলে এই জীবন এবং সমস্ত পূর্বজন্মের পাপ খুব সহজেই দূরীভূত হবে আপনার পরিবারে। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, যদি আপনি ভক্তি সহকারে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাহলে ভগবান বিষ্ণু আপনার ভুল ক্ষমা করেন, আপনার পাপ দূর করেন এবং আপনাকে একটি শান্ত, পূর্ণ ও উন্নত জীবনের আশীর্বাদ করেন। সত্যিকারের হৃদয়ে এটি পালন করুন। এমনকি ভালোবাসার সাথে করা একটি সাধারণ উপবাস বিস্ময়কার কাজ করতে পারেন। এই একাদশী অত্যন্ত শক্তিশালী, কারণ এটি আপনার সমস্ত ভারী পাপ ধুয়ে দেয়। এই কারণে এটিকে সবচেয়ে পবিত্রকারী এবং শক্তিশালী একাদশী বলে গণ্য করা হয়েছে। বিশেষ করে শ্রবণ করবেন 15ই মার্চ রবিবার
পালিত হয়েছে এই পাপমোচনী একাদশী। যে ব্রতটি আপনারা কিভাবে পালন করবেন এবং এর পুজো বিধি কী রয়েছে তা অবশ্যই একটিবার হলেও আপনারা শ্রবণ করুন। অবশ্যই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশীর সকালে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এবং অবশ্যই আপনারা পবিত্র জলে স্নান করবেন। বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু তিল, গঙ্গা জল এবং তুলসীপত্র মিশিয়ে স্নান করতে পারলে তারও শুভ হতে পারে সকল ভক্তদের জন্য। এরপর অবশ্যই আপনারা হলুদ বস্ত্র পরিধান করবেন এবং অবশ্যই আপনার মন্দির বা আপনার ঠাকুর ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যাতে কোথাও আবর্জনা না লেগে থাকে। এরপর শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবি ফুল সাজাবেন, ধূপ জ্বালাবেন, ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন, তুলসী পাতা দিয়ে পুজো করবেন। বিশেষ করে আপনারা এই শুভ দিনে যে ফলটি এনে রাখবেন তা হচ্ছে অবশ্যই আপনারা ডালিম, আম, পেয়ারা, নারকেল, বিভিন্ন ধরনের বাদাম, লবঙ্গ এবং অন্যান্য সুগন্ধি ফল আপনারা পুজোয় নিবেদন করতে পারেন। এরপর অবশ্যই প্রসাদ হিসেবে হলুদ ফল, হলুদ মিষ্টান্ন, পায়েস, অবশ্যই তুলসী পত্র যোগ করে আপনারা ভগবান বিষ্ণুর সন্নিধে রাখবেন। এরপর শ্রী বিষ্ণুর সহস্র নাম সহ মহাবিষ্ণুর শ্লোক স্ত্রোত ভক্তি সহকারে পাঠ করা উচিত। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। শ্রী লক্ষ্মী দেবীর জন্য বিশেষ পুজো করা উচিত। এই পাপমোচনী একাদশীর ব্রতের দিন পুজোর শেষে আরতি করা উচিত। পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন এবং অবশ্যই ভগবান মহাবিষ্ণুর ভক্তরা এই একাদশীর দিন কঠোর উপবাস পালন থেকে অবশ্যই এই পাপমোচনী একাদশীর ব্রতকথাটি ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন। একাদশীর রাতে অবশ্যই ঘুমাবেন না। এই সময় শ্রী বিষ্ণুর গল্প আবৃত্তি করবেন বা অন্যরা গল্প শুনবেন। বিভিন্ন ভজন ও কীর্তনের মাধ্যমে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে। এরপর অবশ্যই পরের দিন অর্থাৎ 16ই মার্চ সোমবার এই বিশেষ দিনে পাপমোচনী একাদশীর ব্রতের পালন করতে হবে। অর্থাৎ একাদশীর পর রয়েছে দ্বাদশী। এই দ্বাদশীর সকালে সঠিক সময়ে যদি ব্রতের পারণ বা পারণ মন্ত্র জপ না করে ব্রত শেষ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। আর বিশেষ করে অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশীর দিন কোন ফল এনে আপনার বাড়িতে রাখতে পারলে তারও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। আর অবশ্যই বিশেষ করে আপনারা পাপমোচনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পেতে এই ফলগুলো যদি এইভাবে ক্রিয়াকলাপ করতে পারেন, বিশেষ করে এই উপায়ে নারায়ণকে নিবেদন করতে পারেন, তাহলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সকল পাপ দূরীভূত হবে আপনার। তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন এই পাপমোচনী একাদশীর দিন কোন ফল বাড়িতে আনলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশীর দিন নারিকেলের কোন ক্রিয়াকলাপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। অবশ্যই আপনারা পাপমোচনী একাদশীর দিন যদি আপনার পরিবারে আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই সকালে স্নান করে লাল বস্ত্র পরিধান করে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করবেন এবং একটি নারিকেল আপনারা নিবেদন করবেন। এটি আপনার আর্থিক কষ্ট দূর করতে সাহায্য করতে পারে। তাই বিশেষ করে এই ক্রিয়াকলাপটি আপনারা এই শুভ দিনে করতে পারেন। যেহেতু জ্যোতিষশাস্ত্রে বলেছে যদি আপনারা পাপমোচনী একাদশীর দিন নারিকেলের ছোট্ট ক্রিয়াকলাপ করতে পারলে তাহলে অবশ্যই আপনার যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য লাভ করতে পারবেন। সেই কারণে নারিকেলকে সেই ফলা বলা হয়েছে, যে ফল শ্রী লক্ষ্মীর এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। বিশেষ করে আপনারা মনে রাখতে হবে যদি আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে না রাখতে পারেন তাহলে কোনো মতেই মা লক্ষ্মী আপনার পরিবারের স্থায়ী হবে না। তা অবশ্যই আপনারা পাপমোচনী একাদশীর দিন এই নারিকেলের ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। বিশেষ করে নারিকেলের সাহায্যে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করা সম্ভব। এই পাপমোচনী একাদশীর দিন নারিকেলের গায়ে কাজলের টিকা লাগান, তারপর বাড়ির প্রতিটি কোণে এই নারিকেল ঘুরিয়ে নিন এই পাপমোচনী একাদশীর দিন। তারপর নদীর জলে নারকেল ভাসিয়ে দিন। এর ফলে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়ে পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ভালোবাসা বাড়বে, যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। যদি আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চান তাহলে এই পাপমোচনী একাদশীর দিন অবশ্যই আপনারা একাঙ্ক্ষী নারিকেল আনতে পারেন যা আর্থিক সমস্যা দূর করতে পারে। যে ঘরে এই নারিকেল থাকে সেখানে সুখ সম্পদ অক্ষয় হয়। এই নারিকেল দাম্পত্য সম্পর্ককে মধুর করে তোলে। যে বাড়িতে এই নারিকেল থাকে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। যেহেতু সনাতন ধর্মে পুজোর কাজে নারিকেল ব্যবহৃত হয়, অবশ্যই আপনারা পাপমোচনী একাদশীর ব্রত পালন করে অবশ্যই আপনার বাড়িতে নারিকেল ফল এনে
তা পুজোয় ব্যবহার করতে পারেন। সেই ফলটি অবশ্যই আপনারা টাকা রাখার জায়গায় রেখে দিতে পারেন, বিশেষ করে লাল কাপড়ে বেঁধে, যা নারকেলের শুভ শক্তির প্রতীক বলেই মনে করা হয়। তাই নারকেল ফাটিয়ে কোনো শুভ কাজ শুরু করলে সেই কাজ সাফল্য পাওয়া যায় এই পাপমোচনী একাদশীর দিন। তারও শুভ হতে পারে আপনাদের জন্য। শাস্ত্র অনুসারে বেলকে শ্রীফলা বলা হলেও একাঙ্ক্ষী নারিকেলকেও শ্রীফলা বলা হয়। শ্রী অর্থে মা লক্ষ্মী, যে ফল শ্রী অর্থাৎ লক্ষ্মী প্রদাতা, তাই শ্রীফলা। বাড়িতে নারিকেল থাকলে তার পজিটিভ এনার্জিতে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকে। নারিকেলকে মা লক্ষ্মীর প্রিয় ফল মনে করা হয়। যে সংসারে নারিকেল থাকে সেই সংসারে স্বয়ং লক্ষ্মী দেবী অবস্থান করে বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। তাই বিশেষ করে এই পাপমোচনী একাদশীর দিন অবশ্যই আপনারা নারিকেল ফলটি বাড়িতে এনে তো অবশ্যই রাখতে পারেন, যা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই পাপমোচনী একাদশীর দিন কোন কোন ফল এনে আপনারা বাড়িতে পুজো করতে পারেন এবং বিশেষ করে আর্থিক সুবিধা লাভ করতে পারেন যদি আপনারা এই ফল এনে বাড়িতে রাখতে পারেন। তো আর বিশেষ করে আজকের দিনে শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি, যে ব্রত কথা শ্রবণে সকল পাপ থেকে আপনারা মুক্ত পাবেন। 2026 সালে 15ই মার্চ রবিবার পালিত হয়েছে পাপমোচনী একাদশী। এই একাদশী পালন করলেই যেমন পাপমোচন হয়, তেমনই এই একাদশীর ব্রত কথা শ্রবণ করলে অশেষ পুণ্য হয়। তো অবশ্যই শ্রবণ করবেন পাপমোচনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ তখন বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করলেও তার বর্ণিত এই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগভাবে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরথ চৈত্ররথ পুষ্প উদ্যান মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার যেখানে তপস্যা করছিলেন, তখন মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলে ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে থাকে ও বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করতে থাকে। একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে আর ঋষি মেধাবী অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে আর কাম পরবশ হয়ে মুনির সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে পর্যন্ত ভুলে যান। এইভাবে অপ্সরার সাথে কামনা বাসনায় মুনির বহু বছর অতিক্রান্ত হয় আর মুনিকে আচার ভ্রষ্ট করে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করে। একদিন মঞ্জু ঘোষ মেধাবী মুনিকে এসে বলে, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। তখন কামভাবে আসক্ত মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষ তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, ওরে পাপিষ্টি দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। তখন চাবন্য মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষ এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহ স্বর্গ গমন করলেন।
যুধিষ্ঠির বললেন, হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই ব্রতকথা পাঠ বা শ্রবণে সহস্র গোদানের পুণ্য ফল পাওয়া যায়। তাই বিশেষ করে শ্রবণ করলেন 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশীর ব্রতের দিন অবশ্যই আপনারা এই নারিকেল ফলটি এনে তা ভগবান বিষ্ণুর সন্নিধে রাখতে পারলে তার শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই আপনারা এই ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করুন, দেখবেন অবশ্যই আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে শ্রী বিষ্ণুর কৃপায়। তো ওই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।